আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ঘেমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ওফাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি হয়, আল্লাহ রাসূল হাত উঠান এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এভাবে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে ভারী হয়ে গেল। ফামাতা আলা ফাকিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলতেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুটা কষ্ট, অনেক বড় কষ্ট। যেখানে শ্রেষ্ঠ নবী, আফতাবে নবুওয়াত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, এত শ্রেষ্ঠ নবী পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যাকে আহমদ বলে ঘোষণা করেছেন, মুহাম্মদ বলে ঘোষণা করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবেন, যিনি মিজানে দাঁড়িয়ে থাকবেন, ফুল সিরাতে দাঁড়িয়ে থাকবেন, সেই নবীর যদি মৃত্যুর সময় বলে যেতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুটা অনেক বড় কষ্টের। কে বলতেছেন? আজকে আপনি আমরা কি এই মৃত্যুর কথা চিন্তা করি? এই কঠিনতা, আল্লাহ রাসূল যে বলেন আকসারু যিকরাল লিল মাউত, মৃত্যুকে অনেক বেশি স্মরণ করো, আমরা মৃত্যুকে স্মরণ করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? দুনিয়ার লোভের কারণে। কিসের লোভের কারণে? ফাতানাফাসু, তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। আমি তোমাদের জন্য মা আখশা আলাইকুমুল ফকর, আমি তোমাদের গরিবত্বের করি না, ভয় পাই না, পাই যে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরবে। কাকে আঁকড়ে ধরবে? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আখিরাতকে বেমালুম ভুলে যাবে। অথচ আল্লাহ বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো মাতা মানে নেকটা। মাতা মানে কি? অর্থাৎ একটা কাপড় আপনি গায়ে দিলেন, গায়ে দিয়ে ফালিয়ে দিলেন, এটা যখন ঘরের এক কোণা ফালিয়ে দিল, এটাকে নিয়ে মহিলারা কি করে? ঘর পরিষ্কার। এটাও যদি না ব্যবহার হয়, চুলের আশেপাশে কি দেয়? এইটাকে মাথা বলা হয়। এইটাকে বলে মাথা। মাথা মানে হলো যেটা দিয়ে ওই ফাতিলের কালি পরিষ্কার করে। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটাও এত মাথা, অর্থাৎ এত তুচ্ছ, এত নিকৃষ্ট।